স্বামী আর স্ত্রী কথা বলতেছে, মনের আলাপ করে, মধুর আলাপ। হঠাৎ স্ত্রী দিনদার, ভালো বাবার সন্তান, স্বামীকে একটু পরীক্ষা করতেছে। এই স্বামী, তুমি আমারে কেমন মোহব্বত করো? বলে, জীবন দিয়া মরণ দিয়া সব তোমার জন্য, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তাই নাকি? বলে, হা। কেমন? বলে, তোমার জন্য আমার সব, চাইতে দেরি পাইতে দেরি নাই। স্ত্রী বলে, চাইলেই যদি আমাকে দাও। ওয়াদা কয় ওয়াদা, ভাঙবা না কয় ভাঙবো না, কয় আমারে তালাক দাও। স্বামী কইলে, একটা কথা কইলা, মাথা গরম, মরিয়া গেল তো এই কথা বলা যাবে না। যা চাইবা দিব, তবে এমন একটা জিনিস কেন চাইলা যেটা দেওয়ার মতো না? ওয়াদা করেছো। দুইজনে তর্ক বিতর্ক, সমাধানের জন্য পয়গম্বরের দরবারে রওয়ানা। রাস্তার মাঝখানে গিয়া স্বামী বেচারা রাস্তায় পড়িয়া গিয়া পাও ভেঙ্গে গেল। বাঁচাও বাঁচাও বলে কান্নার আওয়াজ। স্ত্রী হাত ধরে কয়, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, বাসায় চলো। দইরা নিয়া বাসায় ঈশা কয়, স্বামী আমারে মাফ করে দাও, আমি যে তালাকের আওয়াজ দিছিলাম উড্ড করে নিলাম, আর আমি এই কথা বলবো না। স্বামী ডাক দিয়া কয়, বিবি, কেন তুমি তালাক চাইলা, আবার উড্ড করে নিলা বলো? এবার স্ত্রী বলে, তুমি নবীর হাদিস শুনাইছো, মদিনার নবী বলছেন, আল্লাহ যারে বেশি ভালোবাসবেন তারে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। তোমার ঘরে সংসার করতে আসলাম, আজও পর্যন্ত তোমার ঘরে কোনো কান্না নাই, কোনো আফসুস নাই, কোনো মুসিবত দেখি না। ভাবলাম যেখানে কোনো মুসিবত নাই ওখানে মাওলা পাকের কোনো রহমত নাই, যেখানে মাওলার রহমত নাই ওখানে আমি আল্লাহর বান্দি থাকতে চাই না, এই জন্য তালাক চাইলাম। কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পর পাওটা ভেঙ্গে যখন তুমি কান্না শুরু করেছো, আফসুস যখন শুরু হয়ে গেল, তোমার উপরে মুসিবত চলে আসলো। মুসিবত যেহেতু আছে, মাওলা পাকের রহমত আছে, মাওলার রহমত যেখানে আছে আমিও সেখানে আছি। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, 12টা মাস পায়ে ধরে 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 বিনয়ের সাথে নরম নরম ভাষা দিয়া বয়ান করি। 12 মাস কিসের রৌদ্র, কিসের বৃষ্টি, মানুষ শীতের টাইম ছাড়া বয়ান শুনতো না। আর এখন দিন নাই রাত নাই, ফজরের পরে, জহুরের পরে, আসরের পরে, মাগরিবের পরে আমি যদি মানুষের দাবি অনুযায়ী খালি কলম দিয়া ডায়েরি করতে থাকি, মনে হয় পুরা জিন্দেগিটাই সারা দিন রাত্র শুধু বয়ানের উপরেই থাকতে হবে। ফজরের পরে কয় হুজুর রাজি, ফজরের পরে দিল রাজি, রাত্র 3টায় রাজি, জহুরের পরে দিবেন রাজি, একটু সময় দিলেই হবে, আইসা 2-10 মিনিট একটু দোয়া করে দিবেন, তাতেই খুশি। ও আল্লাহর বান্দারা, এত বয়ান করার পরও কেন তুমি আল্লাহর হুকুম মানতে চাও না? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক। দুনিয়াতে তুমি আমি আসছি তাও এক, শুধু কুমিল্লাওয়ালারা লঙ্গি ভরে জমিনে আসছে। কি লঙ্গি ভরে আসছেন? আপনি যেইভাবে আসছেন আমরাও সেইভাবে আসছি। এরে যুবক, ভালো করে বুঝো, আল্লাহ কুকুর শুকর গরু ছাগলের আল্লাহ জ্ঞান দেয় নাই ভালো মন্দ যাচাই করার। আল্লাহ শুধু মানুষকে আকল দিছেন ভালো মন্দ যাচাই করার জন্য। একটু বিবেক দিয়া চিন্তা করো,
একই ধর্মের মানুষ আমরা, আসছি দুনিয়াতে এক, বিদায় বেলাও চাও হবে এক। আজকে আমি বক্তা তুমি শ্রোতা, আমি ডাক্তার তুমি রোগী, আমি ইমাম তুমি মুক্তাদি, যতই ভেদাভেদ দেখাও না কেন মরণকালে সবার তিনটা সাদা কাফন হবে, সব এক। কাফনের মধ্যে যখন ঢুকবি ওই সময় টের পাবি মাস্তানি করার মজাটা কেমন। কে মাওলানা, কে মুফতি, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কাফনে ঢুকলে কোনো আর ভেদাভেদ নাই, লেখা থাকবে তিনটা সাদা কাফন। কবরের সাইজও হবে এক, মাটি দিয়া পাড়াইয়া বিদায় হওয়ার পরে দুইজন ফেরেশতা সবার কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। তুমি হুজুর না আলেম না মূর্খ, তুমি কোন ধর্মের মানুষ জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। পিসাবকেও যেই প্রশ্ন, মুরিদেরও সেই একই প্রশ্ন, আলেমের যেই প্রশ্ন, আওয়ামদেরও সে একই প্রশ্ন। তিনটা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয়টা দাও। মদিনার নবী বলেন এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। ও আল্লাহর বান্দারা, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। তুমি আমি মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, আদর্শ তো হবে এক, পোশাক সবার হবে এক। তুমি এক পোশাক পরো, আমি আর এক পোশাক পরি, এরকম ভিন্ন কেন? ও মুসলমান নবীর আশেকের দল, আজকে যদি পাও দইরা দইরা এই রকম বয়ান যদি 6টা মাস ডেলি 1 ঘন্টা হিন্দুদের মন্দিরে গিয়া করতাম, আমার অন্তর বলে ওরা সব মদিনাওয়ালার আশেক হয়ে যাইত। খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি দৈনিক 1 ঘন্টা পাও দইরা দইরা বয়ান করতাম, মনে হয় সবাই মদিনার আশেক হয়ে যাইত। অথচ তোমাদের তাবলিগলারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে, আমরা 12টা মাস পাও দইরা দইরা বয়ান করি। বয়ান কইরা তো এই কথা বলি না, গায়ের জোরে চাপ দিয়া বলি না। তাবলিগ না করলে গুনাহ হবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। পাঁচকল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই রে বাবা। উজানি না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। স্কুলে পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং কি বলি, বলি সব বয়ানের কথা দুইটা, গোলামি যতদিন বেঁচে থাকবা করবা আমার আল্লাহর, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। এই দুইটা কথাই তো তোমার অন্তরে ঢুকাইতে চাই। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, বিশ্ববিদ্যালয়ে যাও বাধা নাই, চাকরি করো বাধা নাই, ইংরেজি পড়ো বাধা নাই, ইতিহাস পড়ো বাধা নাই, ডাক্তারি পড়ো কোনো নিষেধ নাই, ইঞ্জিনিয়ারিং পড়ো নিষেধ নাই, যে লাইনে থাকো কোনো বাধা নাই। ইসলাম তোমাকে নিষেধ করে নাই, আল্লাহ কয় নাই পাগড়ি মাথায় দিয়া সারাদিন তসবি টান, ব্যবসা বাণিজ্য করবি না। ইসলাম এমনটা বলে নাই। ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, চাকরি করাও মুসলমানের কাজ, ব্যবসা করো এটাও ইসলামের নিদর্শন। আমার নবীও ব্যবসা করেছেন, আমার নবীও চাকরি করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম চাকরিও করেছেন। ও আল্লাহর বান্দারা, যেই লাইনে থাকো থাকো, কোনো বাধা নাই, তবে আল্লাহর গোলামিটা করো। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাইবা। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া, এ যুবক পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি গাড়ির মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া বাড়ির মালিক হতে পারো নাই। মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবারে কষ্ট দিয়ে আগাইতে পারবা না। ও আল্লাহর বান্দারা, তোমার ডানে বামে তাকায় দেখো, মনে মনে ধোঁকা আসতে পারে।
আমি দুনিয়ার লাইনে চলি, কেমনে নবীর তরিকা মানিয়া চলবো। একটু নজর করিয়া ডানে বামে তাকাও, নজর করে দেখো তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়াও দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে। তুমি নিজেই জবাব দাও, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার উপরে বুঝি আল্লাহ বেজার, তোমার মা বাবার অভিশাপ লাগছে অপরাধের কারণে। তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, একবেলার নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান কৃষিকাজ করে, গামছা বিছাইয়া জমিনে নামাজ আদায় করে, এরপরও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো কত সন্তান বাজারে ব্যবসা করে, কোটি টাকার মালিক, হারাম খায় না, মানুষের সাথে ধোকাও দেয় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। একটা প্রমাণ পারলে এখন দাও, এখন দাড়ি কেটে ফেলবো, এখন প্যান্ট শার্ট টাই লাগাবো, রাস্তায় নাচ গান করবো। আজও পর্যন্ত 1500 বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারলো না। বরং অনেক পণ্ডিতেরা ভুল বের করতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য। এমন একজন নবী পাইছো যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনও বলে নাই। এমন একজন নেতার নাম পারলে বল, যেই নেতা মিথ্যা কথা বলে না। আছে? থাকলে বল। জমিনের মধ্যে এমন একজন মনীষীর নাম বল, এমন একজন নেতার নাম বল যে মিথ্যা কথা বলে না। একমাত্র আমার নবী রহমাতুল্লিল আলামিন 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। যেই নবীর জীবনে মিথ্যা নাই, তার চরিত্রের মধ্যে কোনো ঝামেলা নাই, তার আদর্শের মধ্যে কোনো ঝামেলা নাই। ওই নবীর আদর্শ কেন গ্রহণ করো না? হিন্দুরা নবীর আদর্শ দেইখা মুসলমান হয়, খ্রিস্টান ধর্ম বাদ দিয়া মুসলমান হয় নবীর আদর্শ দেইখা। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা, বাবা মুসলমান, দাদা মুসলমান, হুজুরদের বয়ানের পরেও তুমি নবীর তরিকা মানতে চাও না। আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তুমি কেমন মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা পাও? তোমার মতো বেহায়া আর কেউ আছে? তুমি মুসলমান, আমি মুসলমান, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি পর্দা রক্ষা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে নামাজের সময় না গেলে লজ্জা লাগে, আর তুমি মসজিদে ঢুকতে বড় লজ্জা পাইতেছো। তুমি কেমন মুসলমান? আসলে হেদায়েতের মালিক আমার আল্লাহ আমার নবীকে দেখলো, চোখ দিয়া তাকাইয়া নবীরে ভক্তি করলো, নবীরে মোহাব্বত করলো, নবীর 13টা বছর বয়ান শুনলো, এরপরও নসিবে কালেমা আসলো না। কার? আবু জাহাল 13টা বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, যেই নবী ওমরের জন্য দোয়া করে বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে আল্লাহ যদি আর কাউকে নবী বানাইতেন, ওমরের আমার পরে নবী আল্লাহ বানাইতেন। কেমন মর্যাদা আল্লাহ দান করছেন। এই ময়দানেও 2 লাইনের মানুষ আছে। একদল মানুষ আবু জাহালের শক্ত অন্তরওয়ালা আছে। হাজারো বয়ানে দিল নরম হবে না, কান্না আসবে না, চোখে পানিও আসবে না, তওবা নসিব হবে না। আবার ওমরের নরম দিলওয়ালা কিছু মানুষ এই প্যান্ডেলে আছে, যারা জীবনভর গুনাহ করছে, এই বয়ানে আইসা তওবা করে কান্না করে বলবে, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করিয়া বাসায় যাবে, মাকে গিয়া বলবে, মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, আমার উপরে বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেল। মোনাজাত ধরলো অনেকে,
দেখে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এ কারণে চোখে পানি আসে না। ও মা, তুমি আমার জন্য দোয়া করো। কোন মা যদি সন্তানের মাথায় হাত বুলাইয়া দোয়া করে, আর সে আজিমে তাড়াতাড়ি চলিয়া যাবে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এখনো কি তওবা করবা না? ও যুবক, মনের শখ মিটাইয়া গুনাহ তো কম করো নাই। মনে চাইছে মোবাইল চালাইয়া সারা রাত কাটাবি, কম কাটাও নাই। সারাটা রাত্র মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ করেছো। মা ডাক দিছে, মায়েরে গালি দিছো। বাবায় বাধা দিছে, বাবারে গালি দিছো। সারাটা রাত মোবাইল চালাইছো। শিক্ষকের সাথে বেয়াদবি করছো এই মোবাইলের কারণে। বন্ধু বান্ধবের সাথে বেয়াদবি করছো এই মোবাইলের কারণে। আজকে মোবাইলটারে আপন বানাইয়া চোখের পাওয়ার নষ্ট করছো, হার্ট নষ্ট করলি, কিডনির উপরে আক্রমণ করলি, নিজের জীবন যৌবনটারে ধ্বংস করে ফেললি রে বাবা। এখনো কি তওবা করবি না? আল্লাহর কাছে মনে মনে তওবা করো রে বাবা। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যান। আপনারা তো নবীদের মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো করো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনাদের কত মর্যাদা, আলেমের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনার মতো কত নারী এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, স্বামীর মাল হেফাজত করে। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? মরিয়া গেলে এলাকার কেউ জানবেও না যে আপনি মরিয়া গেছেন। তবে একটা ভালো সন্তান যদি রেখে যান, আদর্শবান ডাক্তার বানাইয়া যান, সন্তানটারে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান, সন্তানের আদর্শ দেখিয়া ব্যবহার পাইয়া এলাকার মানুষ দোয়া করবে। সন্তানের দোয়ার কারণে আপনি মাও দোয়া পাইতে থাকবেন, আপনাকেও মানুষ দোয়া করবে। অতএব সন্তানটারে আদর্শওয়ালা ডাক্তার বানায় যাবেন। আপনার সন্তানের ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। স্কুল কলেজে পড়বে বাধা নাই, তবে নামাজ যেন 5 ওয়াক্ত পড়ে, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলে, আপনি মায়ের দোয়া নিয়ে চলে। ওই মা সন্তানটারে হাতে ধরে পায়ে ধরে বুঝাইয়া আদর্শওয়ালা বানায় যান। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করেন, স্বামীর আয় উন্নতির জন্য দোয়া করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। স্বামীর মাল হেফাজত করলে বরকত হবে, আপনার সংসার সুন্দর হবে। আর যদি সম্পদ স্বামীর অগোচরে নষ্ট করেন, বরকত নষ্ট হয়ে যাবে, আপনাকেই শেষ ফল কান্না করতে হবে। অতএব আল্লাহর কাছে এখনো সময় আছে, পিছনের গুনাহ থেকে তওবা করেন। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ওয়াউজি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। হাশরের ময়দানে আল্লাহ সব সামনে দিবেন। বিন্দু থেকে বিন্দু কোনো অন্যায় যদি করো তাও দেখতে পাবা, কোনো গোপন করা হবে না। জীবনে ছোটখাটো নেক আমল করলো তা আমল নামায় আল্লাহ দেখায় দিবেন, কোনো জুলুমও সেদিন করা হবে না।
আল্লাহর সাথে মোলাকাতের জন্য ইবাদত, বিনিময়ে পাবো জান্নাত। আর ওই জান্নাতটার টিকিট ওকে করতে হবে দুনিয়াতে বসে। দুনিয়া ছাড়া জান্নাত ওকে করা যাবে না, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো ইবাদত কিভাবে করব। একমাত্র শর্ত হলো মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী। রসুলের আদর্শে হাসি দাও ইবাদত, রসুলের আদর্শ মতো কান্না করো ইবাদত, রসুলের আদর্শ মতে ব্যবসা করো ইবাদত, রসুলের আদর্শে তুমি ঘুমাও ইবাদত, রসুলের আদর্শ মতে খানা খাও ইবাদত, রসুলের আদর্শে নামাজ পড়ো ইবাদত। রসুলের আদর্শ ছাড়া তুমি নামাজ পড়বা, নামাজ হবে না। রসুলের আদর্শ বাদ দিয়া জিকির করবা, জিকির কোনো ভ্যালু নাই। রসুলের আদর্শ বাদ দিয়া তুমি মাদ্রাসা বানাও, কোনো সওয়াব নাই। রসুলের আদর্শ বাদ দিয়া ঘুমাইবা, কোনো সওয়াব নাই। রসুলের আদর্শ ঠিক রাইখা বাথরুমে যদি যাও, সেটাও ইবাদতে পরিণত হবে। রসুলের আদর্শ মতে তুমি হাঁটো, সওয়াব। রসুলের আদর্শ এত পারফেক্ট এক আদর্শ। ও যুবক, আমি সারা বাংলাদেশে বলি 200 টাকা লাগবে হয়তো একটা 2 ফিট 3 ফিট পেস্টুন বানাইতে। পেস্টুন বুঝেননি? বুঝে না কি কয়? অন্য কিছু কয়। ব্যানার, ব্যানার 2 ফিট 3 ফিট ব্যানার বানাও। 200-300 টাকা যদি খরচ হয়, বানায় বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও। আর আমার এই স্লোগানগুলো লেখো, দুনিয়াতে রসুলের আদর্শই পাক, আর বাকি সবার আদর্শ না পাক। সব আদর্শ কি? একমাত্র মদিনার আদর্শ। অতএব মদিনার আদর্শ দিয়া সমাজ পাক করো, অন্যের আদর্শ দিলে আরো না পাক। দুনিয়ার সবার আদর্শ না পাক কেন? বলে ওর বডি না পাক, ওর দিমাগ না পাক, ও খায় না পাক। যেই লোকটা 3 বেলা খাইয়া বিড়ি টানে, আপডেট হইছে গাঞ্জা খায়, আর একটু আপডেট হয়ে গেছে মদের বোতল নিয়ে দৌড়ায়। এই লোকগুলো প্রস্রাব করে পানি লয় না, ওর পোশাক না পাক। এরকম ভদ্রলোক সমাজে নাই। ইমাম সাহেব কয় চলেন, আজান হইছে, নামাজ। কেন? আমার শরীর ঠিক নেই। কাকা তুমি কি মহিলা নি? না না না, আমার পোশাক খারাপ। কেন? প্রস্রাব করে পানি লই না। 5 বেলার ওযু নাই, নামাজ নাই, মদের বোতল নিয়ে মাতাল হয়ে থাকে, দিমাগ না পাক। এরপরে সারা রাত ঘরের দরজা লাগাইয়া মোবাইলে গুনাহ দেখে, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ। ওর দিমাগ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, চোখ 2টা নাপাক, ওর হাত 2টা নাপাক। এমন নাপাক ওয়ালারে যদি বলি সমাজটারে পাক করো, তো নাপাক কেমন হবে অবস্থাটা? উদাহরণ দেই, একটা উদাহরণ। লঙ্গির মধ্যে গোবর লাগছে। গোবর কি লাগছে? গোবর চিনেননি? আর এটা একটা বুঝাইতেছে, আপনি আবার লঙ্গিতে হাত দেন কেন? বুঝাইতেছে লঙ্গির ভিতরে কি লাগছে। এটা পাক না না পাক? এখন এটা পাক করা লাগবে না? কেমনে পাক করবেন? গোবরটাকে পাক করার জন্য কি লাগবে? মূল জিনিস কি লাগবে? পানি। আপনি অচেনা এলাকায় হঠাৎ গোবর লাগছে, পানি খুঁজতে খুঁজতে ঘাম ছুটে গেছে, পানি পায় না। একজনে আরে এত মাথা খারাপ করছো, পানি তো নিজের কাছেই আছে। আছে না? কি প্রস্রাব তো পানি। একজনে বুদ্ধি দিয়ে বাদ দে, গোবরের মতো না পাক, নিজের প্রস্রাবের পানি দিয়া ধুইয়ালা। কি বুঝলেন? পাক হয়ে গেছে। বরং আগে যতটুকু নাপাক ছিল, প্রস্রাব দিয়া ধৌত করার কারণে নাপাক আরো ছড়ায় গেল। ঠিক সমাজের যেই লোকটা গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়, যেই লোকটা মদের বোতল নিয়ে চলে, নামাজ নাই, রোজা নাই, প্রস্রাব করে পানি লয় না,
এরে যদি কেউ সমাজটারে পাক বানাও, সমাজ আগের তুলনায় আরো নাপাক হয়ে যাবে। ওয়াজ বুঝেননি? কি বুঝেন? খুব সতর্ক হয়ে যান, নাইলে বহু কপালে দুঃখ আছে সামনে। মরা লাগবে না, তোমার পিডায় মারবে। দুনিয়া চলে এখন পিডায় মারো, ওর কারণে আমার চান্দাবাজি ধান্দাবাজি হয় না। কে বাধা দেয়? অমুক করে মাইনাস কর। তোমারে মারার জন্য শত্রু লাগবে না, তোমার দলের বন্ধুই যথেষ্ট। আল্লাহ হেদায়াত দান করেন। একটা আঙ্গুলের টিপের কত দাম, পুরো দুনিয়াটা কিনে ফেলা একটা টিপ দিয়ে। 10 টাকা পারে না। এই লোক যদি বাড়ি কিনতে যায় কি দিবে? টিপ। এটার নকল চলে? টিপ দিয়ে স্টাম্পে বুঝাইছে, স্টাম্পে লেখা আছে, দলিল আছে, এখানে পুরা বাড়ির মালিক আমি। তোর তুই যে মালিক, প্রমাণ কাই যে টিপ। এই টিপটা জাগা মতো দিও, নাইলে উল্টা বাইর খাবা। কত পায়খানা খাইতে খাইতে এখনো মন চায়, আর কত। তুমি এমন কাউকে টিপ দিও না যে তোমার টিপের বাহাদুরিতে আমার দেশের বোনকে দর্শন করবে। তুমি এমন কাউকে টিপ দিও না যে তোমার টিপের পাওয়ার পাইয়া আমার দেশের মানুষকে পাথর দিয়া মেরে ফেলবে। এমন কাউকে, এই টিপটার দাম আছে। নাপাক ব্যক্তিকে বইল না সমাজ পাক করো, সমাজ আরো নাপাক হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালোর সহযোগী হও, গুনাহের অন্যায়ের সহযোগী হইও না। এই একজনে চুরি কইরা যেই অপরাধী, আর একজনে চুরির মাল দেখায় দিছে, সেও সমান অপরাধী। কি বুঝেন ভালো করিয়া? এরে আল্লাহর বান্দারা, যুবক, অন্তরের মধ্যে আমার এই কথাটা ভালো করে ঢুকায় নাও। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করা যাবে না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করা যাবে না। পারলে কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কারো বদনাম করিও না। এর জীবনের বড় ওয়াজ। আর কোনো ওয়াজের দরকার নেই, আর কোনো ওয়াজের দরকার। পারলে নেক আমল করো, সওয়াবের কাজ করো, গুনাহ করিও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ, কারো ক্ষতি করিও না। পারলে কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কারো বদনাম বলিও না। এর থেকে আর কোনো বড় ওয়াজ আসেনি? মানি না, এই জন্য আমগো হুজুর গো ওয়াজ করতে করতে জীবন শেষ, কিন্তু ফলাফল দুর্বল। মানলে তো এত ওয়াজ লাগতো না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। তাহলে রসুলের আদর্শের মতো দামি পবিত্র আদর্শ আর নাই। আমার রসুলেরটাই শুধু পবিত্র কেন? কারণ আমার রসুল কোনোদিন হায়াতে মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই। আমার রসুল পবিত্র, কারো ক্ষতি করেন নাই, হাতের দ্বারা ক্ষতি করেন নাই, চোখের চাহনি দিয়ে কারো ক্ষতি করেন নাই, জবানের কথার দ্বারা কারো ক্ষতি করেন নাই। নবীজি আমার এত পবিত্র, আমার নবীর চেহারার দিয়ে তাকাইয়া বহু বিধর্মী কালেমা পড়েছে, আর বলছে এই লোকটার চেহারা দেখলে মনে হয় সে মানুষের বন্ধু, দুশ্মন নয়। আর আমরা ঘরে বসে বসে মানুষের কল্পনা করি কার ক্ষতি করা যায়, অথচ ইসলামের আদর্শ কত সুন্দর। ইসলাম ছাড়া এই জমিনে কোনোদিন কেউ শান্তি দিতে পারবে না, কোনোদিনও না, কসম আল্লাহ। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির একমাত্র ঠিকানা
একমাত্র ঠিকানা ইসলাম। ইসলাম ছাড়ায় জমিনে খোদার কসম কেউ কোনোদিন শান্তি দিতে পারে নাই, পারবেও। চাপাবাজি করতে পারবে, শান্তি দিতে পারবে না। শান্তির জন্য কোনো পদ্ধতি নাই, একটাই পদ্ধতি, কি? ইসলাম। এছাড়া শান্তির কোনো পথ নাই। ইসলাম কি বলে? এই বড়রা, ছোটকে মায়া করো, আদর করো, স্নেহ করো। ও ছোটরা, বড়দেরকে সম্মান করিয়া কথা বলো। ইসলাম কি বলে? ঘরে ঢুকার আগে তোমার স্ত্রী আছে, ডান পা দিয়া ঢুইকা জোরে একটা সালাম দাও। ইসলাম বলে কারোর সাথে মোলাকাত হইছে, প্রথমে সালাম। সালাম মানে কি? শান্তি। ইসলাম কয় শুরুতেই শান্তির দোয়া শুরু হয়ে যায়। তুমি বলো আসসালামু আলাইকুম, দোয়া করলা তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সে আবার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। ইসলাম প্রথমেই দোয়া শুরু হয়ে গেছে। এর দ্বারা মোহব্বত বাড়ে। মায়েরে সালাম দেয় না? দেয়? দেয় না। বউরে সালাম দেয় না, শালিরে দেয়। কারে দেয়? শালিরে সালাম দেয়। বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই। এই পাবলিক, বেগানাকে সালাম দেওয়া জায়েজ নাই, কারণ সালামের দ্বারা মোহব্বত বাড়ে। উল্টা পাল্টা জায়গায় সালাম দিয়ে মোহব্বত বাড়ে, বিপদ। ইসলাম বিপদ চায় না। বেগানাকে সালাম দেওয়া যাবে না, বেগানার সাথে কোনো কথাই বলা যাবে না। চেহারাও দেখা মনে মনে জিনার ভাব নিবা, তাও হবে না। এজন্য আল্লাহ কয়, ধর্ষণ যদি জমিন থেকে বন্ধ করতে চাও, ধর্ষণ বন্ধের একটাই মেডিসিন, চোখের দর্শন বন্ধ করো। কি বন্ধ করতে হবে? দুনিয়ার র্যাব, আর্মি, সারা দুনিয়ার ডাইলগ, কোনোদিনে জমিনে ধর্ষণ বন্ধ হবে না যতদিন পর্যন্ত চোখের দর্শন কন্ট্রোল না হবে। এজন্যই তো আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম, ও মুমিন নারী পুরুষেরা সবের মধ্যে আছে, নজরকে সংযত করো, নিম্নগামী করো, বেগানার থেকে নজরকে বাঁচাও। মুমিন বলতে নারীও আছে, পুরুষও, কিন্তু আল্লাহ আবার নারীদের স্পেশাল বললেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না, ও নারীরা বেগানার থেকে নজরকে সংযত করো। কারণ চোখের চাহনি দিয়া যদি তাকাইলে, যুবক, চোখ দিয়া তাকাইলে যদি গুনার আকর্ষণ অন্তরে আসে, ওই তাকানো হারাম। সোজা, কোনো প্যাচ নাই। ভিডিওতে দেখলে যদি, চেহারা দেখলে যদি তোমার অন্তরে তাকাইলে অন্তরে গুনার আকর্ষণ বাড়ে, ভিডিওতে দেখাও হারাম। ছবি দেখা যদি অন্তরে গুনার আকর্ষণ বাড়ে, ছবি দেখাও হারাম। শুধু কি মাইয়া, এ নাবালেগ বাচ্চা ছেলে, চেহারা সুন্দর, ওদের দিকে তাকাইলে যদি অন্তরে গুনার আকর্ষণ আসে, ওদের দিকে ওইভাবে তাকানো হারাম। সদ্য খাসালাত মর্দে নাদা রানিশা সোহবত সব ইয়াও রগবত বাজনা। খালি মহিলা দেখা হারাম। যেই বাচ্চাদের দিকে তাকাইলে তোমার গুনার আকর্ষণ বাড়ে, সেই সুন্দর চেহারাওয়ালা বাচ্চার দিকে তাকানো হারাম। বাচ্চার দিকে তাকানো হারাম কথাটা যদি এই মিডিয়া পেছ লাগাই দেয় কেউ, যে হাফিজুর রহমান গতকাল বলছে বাচ্চাদের চেহারা দেখা হারাম, আগে পরের দিকে কেটে দিছে। হ্যাঁ, এই জমিনে আর ঝামেলা বাজিতে আর কিছু লাগবে? আল্লাহ হেদায়াত দান করেন। কি করি, কইতেও পারি না, সইতেও পারি না। এজন্য ঘোষণা দিছি, যদি আমার বয়ান কাইটা কুইটা কেউ ছাড়ো, ওই দিন থেকে মিডিয়া বন্ধ। পরের দিন আর মিডিয়ায় আর করব না, বয়ান লাগবে না। আমার মিডিয়া দরকার নেই, আমার আল্লাহ দরকার। দেখো না, সব এত চিল্লাই মোবাইল নিয়ে, একজন বক্তাও চিল্লাইব, কেউ চিল্লানোর দরকার। আমি চিল্লাইতেছি কেন? আমি মানুষ হইতে পারি না, আমি একটা অমানুষ। বক্তা বাবা এটা কিছু না, এটা একটা হালকা।
মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। এজন্য আমি বক্তা হইছি ঠিক, কিন্তু মানুষ হইতে পারি না। একটা অমানুষ হয়ে বয়ান করতেছি। মানুষ হইলে তো তোমার লগে তাল মিলাইতাম, যাই তাড়াতাড়ি এদিকে তাকা, ছবি উড়া। সব একদিকে, আমি উল্টা, মানে কি সব মানুষ, আমি অমানুষ, আমি মানুষ হইতে পারি না। মূল ঝামেলাটা এখানে। মানুষ হইতে পারলে তাহলে আমি কেন সবার সাথে একসাথে তাল মিলাইতে পারি না? কেন আমার মোবাইলে আমি ফেসবুক চালাই না? কেন আমি এর বিরুদ্ধে বলি? একটা বয়ান আমার নাই যেখানে মোবাইলের বিরুদ্ধে বলি না। মানুষ অতিষ্ঠ, ছবি তোলার বিরুদ্ধে বলি, কঠিন ভাবে বলি। মানুষ হতে পারলে তা তাল মিলাই ফেলতাম। আসলে মানুষ হতে পারিনি। আল্লাহ তার কুদরতে আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন। বড় কঠিন হালাত। সরকারের প্রয়োজন ছাড়া, শরীয়তের প্রয়োজন ছাড়া যে কোনো কারণে এমনি ছবি তোলা হারাম, হারাম কবিরা গুনাহ। সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। আল্লাহ হেদায়েত দান করুন। আমার মাসআলাটা বুঝছেন? এখানে ওলামায়ে কেরাম আছেন, ভুল হলে ধরায় দেন। আমার বাংলাদেশের একজন মুরব্বী দুনিয়া থেকে গত বছর চলে গেছেন। দামি একজন আল্লাহওয়ালা বুজুর্গ এবং বড় আলেম। তিনি আমার মাদ্রাসায় একদিন ওস্তাদদেরকে প্রশিক্ষণ দিতেছেন আর বলতেছেন, হুজুরেরা ক্লাসে বইয়া কিতাবও পড়ায়, জেনাও করে। ক্লাসে বইয়া হুজুরেরা কিতাবও পড়ায়, জিনাও করে। কত কঠিন কথা। তো আমি, আমার জ্বর ছিল, জ্বর লইয়া হুজুরে বলছে আপনি আসলে আমি বসবো। তো আমি আসছি। কঠিন এই কথা। পরে হুজুরে বললাম, হুজুর এটার ব্যাখ্যা কি? কয় দেখেন না, ক্লাসের মধ্যে সুন্দর সুন্দর বাচ্চা আছে না, ও কিতাব পড়ায় আর ওদিকে তাকায়। কে পড়া বুঝলো না বুঝলো ওদিকে নাই, ওদিকে তাকায়া চোখের দিয়া, দর্শন দিয়া অন্তরে জেনার কল্পনা, জেনার কল্পনা, জেনার কল্পনা, চোখের জেনা, চোখের দর্শন। এ কারণে শিশু বাচ্চা ধর্ষণ হয়। আমার দেশে কি না হয়। বাবা তার আপন মেয়েকে হোটেলে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমতুল্য। এটা কি আমি ইন্ডিয়ার খবর কইছি? সোনার বাংলার তাজা খবর, তোমার খবর নেই। মোবাইল তোমাকেই নষ্টামি করেছে, লজ্জা শরম সব নিয়ে গেছে। সারা রাত মোবাইলে জেনা চলতেছে, অন্যায় দেখতে দেখতে কন্ট্রোল করতে পারে না, পাগল হয়ে যায়। বাবা বিয়ে করাও। কত বড় নির্লজ্জ হলে সন্তান বাবাকে বলে আমাকে বিয়ে করাও। মোবাইলেই নির্লজ্জতা শিখাইছে। কোন মা বাবার চিন্তা আছে নিয়া? কোন চিন্তা নাই। ছেলেরে মোবাইল কিনে দিছে, বিদেশ থেকে আইছে মোবাইল হাদিয়া লই আইছে, বৌরে দেশে একটা, মাইয়ারে একটা, ফোলারে একটা। এইবার বাইরে গেছে, পরে আইয়া শুনে যে 3 জন হিজরত করছে। কি আমি বানায় বলতেছি? আকাম চলে না সোনার বাংলায়? হারে মালিক, কত বাবা কান্দে আমাদের কাছে আইসা, কি আকাম করে আইছেন না, কাম শেষ। একটা কান্দে যে আমার বাতি দেন, আমি কি আকাম বড়টা করছেন? কহে কি মাইয়া ফলার নাম মনে হয় ফেলাট লিখে দিয়েছেন। কহে তো বহু আগে। আমি তো জুতার বাড়ি খাইবেন, দোয়া ইনুস পড়েন। বহু বাবা সন্তানের নামে জাগা ফেলাট লিখে দিয়ে এখন কান্দতেছে। সরকারি আইনে, ইসলামী আইনে বাপ মরিয়া গেলে সন্তানরা পাবে না। তাই মাস্তানি করেন কেন আগে আগে? জুতার বাড়ি খাইতে। দরদ দেখান, দরদ। রসুলের আদর্শ ছাড়া কিছু করলে সেখানে দরদ হবে না, অশান্তি হবে, অশান্তি হবে। দেখেন নাই বাড্ডা থানায় বাপ মারা গেছে 2 শিক্ষিত কুলাঙ্গার রাইখা,
লাশটা পইরে রয়েছে 24 ঘন্টা, ধরেও না। দুই ভাই ঝগড়া করে বাবার টাকা পয়সা ভাগ লইয়া। এই পুরা বাংলাদেশ গরম হয়ে গেল না মিডিয়ায়। এইরকম কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে লাভ কি বলো? আর এই কুলাঙ্গারের বাবা দাবি করে লাভ কি বলো? রসুলের আদর্শ নাই। ও জন্ম থেকে শিখছে সরোয়া অজগর। ও মেজাজ তো সাপের মতো অজগর হয়ে গেছে। সরায়াতে শিখছে আপা, বাস আপার পিছে দৌড়াইতেছে। একই অক্ষর মাদ্রাসায় শিখে আর বলে সরোয়া অজু, সরায়াতে আল্লাহ। একই অক্ষর শিখে ওখানে কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো। কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মাদ্রাসায় এই ছাত্রটা কি কবিতা পড়ে? বলে কিতাবটা ধৈরাই পড়ে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর মোনাজাত দিনে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রসুলের আদর্শ। ও আমার কলিজার যুবক, এতক্ষণ আমি কষ্ট করে কথা বলতেছি, একবারও কিন্তু বলি নাই তোমরা টুপি লাগাও, আমার মতো হুজুর হও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, মাদ্রাসায় যাও, স্কুল ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও। একবারও কিন্তু বলি নাই, বলবো না, কোনো ভয় নাই। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি বলতেছি, স্কুলে যারা পড়ো, কলেজে পড়ো, ধন্যবাদ। আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, চাকরিজীবী ভাই চাকরি ছাড়িও না, ব্যবসা করো। ও যুবক বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার হও। আমার কলিজা দিয়া বলতেছি, আল্লাহ দেখতেছে, আমি দিল থেকে বলতেছি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, এমপি মন্ত্রী চেয়ারম্যান হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। কি হইও না? বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? দেখো না, ডাক্তার হইয়া বেয়াদবি করার কারণে তাসনিমার মতো বান্দি জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায়ে যাইতে বাধ্য। জীবনে আর লাশটাও আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ চান কফাল্লা, ওর কবরও কপালে আসে না, কবর নাই ওর কপালে। মাইয়া ফোলা জিয়ারত করলে খুঁজে কিচ্ছু পাইব না, কবরই হয় নাই। কারণ এই বেঈমানে বইলে গেছিল যে আমি মরণ বিশ্বাস করি না, কবর টবর আমার দ্বারা ভাল লাগে না, মরণের পরে কবরে দিবি না। হসপিটালে দেহ দান কইরা দিছে, ওর কবর নাই। এত বড় প্রফেসর, এরপরও কপাল খারাপ কেন? কয় আদব নাই। ব্যাখ্যা শুনো, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না। তার মানে 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই খোদার কসম মরার আগে তুমি পঙ্গু পঙ্গু হয়ে যাবা, কোনো কথা নেই, কসম আল্লাহ। 1 নাম্বার জায়গা মা বাবা। বেয়াদবি করলেই মা বাবার দিল থেকে যদি খালি একটা নিঃশ্বাস বের হয়, তোর জীবন শেষ, কসম আল্লাহ। 2 নাম্বার জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে আমার আব্বা আম্মা দোয়া করে সম্মানের জায়গায় পৌঁছাইছেন, কিন্তু বয়ান আমার মা বাবায় শিখায় নাই। আমারে ধৈর্য 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 আমার শিক্ষকরা আমারে বয়ান শিখাইছেন, কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন। তাহলে ওস্তাদের অবদান আছে না নাই? বেয়াদবি করবি, ওস্তাদ যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে, তোর জিন্দেগি বরবাদ। 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এই জাতির নিরঙ্কুশ বন্ধু, খোদার কসম। ওলামায়ে কেরামের মতো নিঃস্বার্থ বন্ধু কেউ তোমাদের নাই, বাকিরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ জাতির চির বন্ধু একমাত্র ওলামায়ে কেরাম, আর বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে কেউ দেয় নাই। যদি বলো দিছে, আমি বলবো 500 টাকা দিলে 1500 চুইসা নিয়ে গেছে, তোমার খবর নাই। কিন্তু নিঃস্বার্থভাবে আমরা হুজুরেরা কত কষ্ট করি। করোনার সময় দেখো না, ইতিহাস ভুলে যাস না,
বাবারে করোনায় ধরছে, ছেলে ট্রিপল মাস্ক লাগাইয়া দরজার মধ্যে বসা, বাবার কাছে যায় না, করোনা মরবে। এলাকার গরিবের কয় টাকা দিলাম, লাস্টারে রাস্তায় টাইনে নিয়ে থুইয়ায়, লাস্টারে রাস্তায় ফেলে দিছে, জানালা লক করে দিছে। এই কুলাঙ্গার তাকায় দেখলো না বাবার লাশটা কুকুরে খাইলো নাকি জানাজা হইল। ইতিহাস কোনোদিন বেইমানি করে না। ভালো করে মনে রাখিও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, সেই করোনার সময় শত শত করোনার লাশ আমার হুজুরেরা ওলামায়ে কেরামরা কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। অস্বীকার করবা? চাকরিজীবীর চাকরি গেছি গা, ব্যবসা গেছি গা, স্কুল গেছি গা, কোন হুজুর কোনো দিন না খাইয়া মরে নাই। চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কোরআনের মার্কাজ মাদ্রাসা বন্ধ হয় নাই। আর কেমনে বুঝাবো তোমাদের বলো? ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে কেউ দেয় নাই। তুমি মানো আর না মানো, তোমার সাথে আমি তর্ক করব না। এই যে ওলামায়ে কেরাম ছাত্ররা মাঠে না নামা পর্যন্ত সফলতা আসে নাই, কিন্তু হুজুরগো নামও নাই, নিতেও মনে করে অজু করা লাগবে। কত বড় নিমক হারাম! আর আমরা হইলাম আর এক অকৃতজ্ঞ, সুযোগ পাইয়াও আমরা ওলামায়ে কেরাম এক হইতে পারি না, বরং স্টেজে উঠে গালি দেই হুজুর হুজুরে রে। আর এমন এক চক্র পেছনে কাজ করে, কোটি কোটি টাকা শুধু ব্যয় করতেছে আলেম যেন এক না হয়। এই এক না হওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় হইতেছে এখন। এবার বুঝেন কি হালাত। কারণ এই সময় যদি আজকেও যদি সব আলেম এক হয়, বাংলাদেশে কোনো নাস্তিক, কোনো বেঈমান আলেমদের অনুমতি না নিয়ে কথা বলার সাহস পাবে না। আপনার মানতে কষ্ট হয়, বিশ্বাস করতে কষ্ট হয়, আপনি স্টাম্প নেন। আমার কথা যদি বাস্তব না হয়, আমি ওয়াজের ময়দান থেকে বিদায়। আজ সব আলেম একক, সামনে কদম দিতে হলে আলেমের অনুমতি নিতে হবে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এই এক ওয়াজে বলছি না যে চরমনাই আর জামাত ইসলামী জীবনে এক হওয়ার কল্পনাও তো করা যায় না। তারা একটা লাইনে শুনতেছি আসবে আসবে, কিন্তু যাদের নিয়ে চিন্তা করি নাই আজকে তাদের নিয়ে টেনশন বেড়ে গেছে। আজকে তাদেরকে নিয়ে টেনশন। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও যুবক বাবারা, তাহলে তিন জায়গায় বেয়াদবি করা যাবে না। এক নাম্বার মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় উলামায়ে কেরাম। এই তিন জায়গায় বেয়াদবি করলে তোমার জীবনটা বিফল। আর এই তিন জায়গার থেকে দোয়া নিয়ে যদি ডাক্তার হও জীবন সফল, ইঞ্জিনিয়ার হও জীবন সফল। খারাপ লাগে না? হ্যাঁ, একটা কথা উল্টা পাল্টা বলছি কিনা আমাকে ধরাও, আমি এখন কানে ধইরা উঠবস করব, কোনো টেনশন নাই। যে হাফিজ ভাই তুমি আলেম হইয়া এই কথা বলা ঠিক হয় নাই, এখন কানে ধরে উঠবস করব। উল্টা পাল্টা আপনি কইরা আবার আমরা ভালো কথা বলবো, এটাও মানবেন না, উল্টা আরো রাগ করবেন। এটা কিন্তু মানা যায় না, অন্তরে কষ্ট পাই। আমি আপনার তো দুশ্মন না, আপনার দুশ্মন না, এই ওলামায়ে কেরামে জাতির কলিজার বন্ধু। বাড়ির চিন্তা নাই, মাইয়া ফোলার চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, খানার চিন্তা নাই। সব আলেম উম্মতের নিয়ে পেরেশানি, সব আলেম উম্মতের পেছনে দৌড়ায়। একটা আলেমও নাই যে উম্মত নিয়ে ফিকির করে না। দিন রাত এদিকেই মেহনত। হয়তো আপনাকে নিয়ে করে না, একদল আপনাকে নিয়ে করে, আর একদল হুজুরের আপনার বাচ্চাকে মানুষ বানাবার ফিকির করে। হার লাইনে খেদমত চলতেছে। কি স্বার্থ? তুমি আমাকে টাকা দাও। কিসের টাকা দেন? সরকারি বেসরকারি চাকরি করে, 8 ঘন্টা ডিউটি, নিম্নে বেতন পায় 20,000, হারাম খায় আরো কত টাকা।
আর 24 ঘন্টা ডিউটি করে একজন ইমাম, তার বেতন মাত্র 5-7 হাজার টাকা। কি দেন আলেমকে? গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কি দেন? রিজিকের চাবি যদি কারো হাতে থাকতো, হুজুরগো আগে না খায় মেরে ফেলাইত। আল্লাহ হেদায়েত দান করে। আর কেমনে বুঝায়? আগুন পানি যেমন এক হয় না, ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই। অথচ ফাইনাল কথা, ইসলামে রাজনীতি নাই, তার মানে হলো কোরআন শরীফ এই দিক থেকে দুর্বল। ইসলামটা সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল, তাই না? কি আপনারা কি বলেন? কোরআন শরীফ দুর্বল না? ইসলাম দুর্বল না? তো কেন বলেন রাজনীতি নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করেন নাই? কোরআনে সে ঘটনা নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? সূরা ইউসুফে ঘটনা নাই? জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া শাসন করেন নাই? সূরা কাহাফে ঘটনা নাই? মদিনার রসুল মদিনার রাষ্ট্র চালান নাই? তো কেন বলেন রাজনীতি নাই? বরং বলেন পৃথিবীতে রাজনীতি মানেই হলো পবিত্র রাজনীতি, আর সেটা হলো ইসলামী রাজনীতি। যে রাজনীতিতে আল্লাহর দ্বীন নাই, রসুলের আদর্শ নাই, সেটা রাজনীতি না, সেটা দুর্নীতি। আর একমাত্র পবিত্র রাজনীতি ইসলাম। আপনি করেন না, আপনাকে গালি দেওয়ার কোনো অধিকার নাই, কিন্তু বিরোধিতা করলে আপনাকে ছাড় দেওয়া হবে না। নামাজ পড়েন না, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু নামাজের বিরোধিতা করলে আপনাকে ছাড় দেওয়া হবে না। নামাজ পড়েন না, কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু বিরোধিতা করলেই কিন্তু আমরা রেডি। নামাজ পড়েন না, আপনি মুমিন, বিরোধিতা করবেন বেঈমান। দাড়ি রাখেন না, আপনার সাথে ঝগড়া নেই, আপনি মুমিন, বিরোধিতা করবেন আপনি বেঈমান। তখন আর আপনার সাথে সালাম হবে না। ভালো করে বুঝবেন। পর্দা করেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নেই, আপনি মুমিন, মনে আগ্রহ আছে করব। কিন্তু বিরোধিতা যদি করেন আপনার সাথে, আর ইসলামের লাইনে কোনো লেনদেন নাই, কথা নাই, সালাম কালাম বন্ধ, আপনি ঈমানই নাই। আপনি ইসলামী রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নেই আপনার সাথে, কিন্তু বিরোধিতা করলে আপনার ঈমান নাই। খুব কঠিন কথা। আল্লাহ হেদায়েত দান করেন। ভাইরা আমার, আমি কোন দলের বিরুদ্ধে বলছি? বলেন। স্কুলের বিরুদ্ধে বলছি? বরং আমি আমার মতো এরকম আর কোন বক্তা বলছি কিনা জানি না যে স্কুলে পড়ো সারিও না, কলেজে পড়ো সারিও না। আমি কলিজা দিয়ে বলে গেলাম ওই লাইনে থাকো। আরে আমাদের দিকে আবা কেন? আমাদের লাইনে যা আছে এডি তো ট্যাকেল দেওয়া যায় না, তোমরাই আবার হুদা ভিড় করার দরকার কি? বরং আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব আছে। আদর্শ প্রফেসর নাই, আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এসপি নাই, ওসি নাই, ডিসি নাই, এমপি নাই, চেয়ারম্যান নাই। আজকে যদি আদর্শ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ওসি হয়, ডিসি হয়, আমাদের ওয়াজ লাগবে না। সোনার বাংলা ঠিকই সোনার বাংলা হবে, জান্নাতের বাগান হবে। ওয়াজ মাহফিলের জন্য কোন সুদখোর থেকে পারমিশন নিতে হবে না। সুদখোরের কাছে পারমিশন নিতে হবে, ওয়াজ হবে কিনা। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের জীবন কত ধন্য রে আম্মা জান। আপনাদের সন্তানদেরকে ডাক্তার বানাইয়েন, দোয়া করে গেলাম। তবে অনুরোধ, আদর্শ ডাক্তার বানাইয়েন, বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন কোনো আলেম কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে কোনো ওস্তাদ শিক্ষক যেন কষ্ট না পায়। আপনার আচরণে যেন কোনোদিন আপনার মা বাবা কষ্ট না পায়। এমন একটা সন্তান রাখবেন যে সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়াও করবে। আম্মা জান, আপনার মতো কত ভালো মায়ের সন্তান এখনো আছে।
আপনার মতো মায়ের থেকেই তো ভালো সন্তান আসছে। আপনারা তো নবীদের মায়ের মতোই মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই এলাকায় আপনার মতো কত নারী বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও আম্মা, আপনি কেন পারেন না? এখনো কি তওবা করা যাবে না? একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন। এরে আম্মা জান, অনুরোধ, আপনার মতো কত মা পর্দা করে এই এলাকায় আছে, আপনি কেন পারেন না? মনটাকে বুঝান। ও যুবক বাবা, তোমার মতো যুবক দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই। তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে, না হয় তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? দোকানদারি করে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। দেখো ব্যবসা করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে। বাবা, আমি হুজুর হইতে একবারও বলছি না, তোমার বিবেকের কাছে একটু বিচার রেখে গেলাম। মনের শুধু এই কথাটাই বুঝাও যে রে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরিও করে নামাজ পড়ে, ব্যবসাও করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপালে না জানি মা বাবার বরদোয়া লাগছে, না হয় শিক্ষকের বরদোয়া লাগছে, না হয় কোনো আলেমের বরদোয়া লাগছে। এখনো অনুরোধ করি, তওবা করো। খাঁটি অন্তরে আমার মাওলাকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো সব মিটাইয়া গুনাহ করলাম অনেক, কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আড্ডা দিলাম। ও আল্লাহ, কোন দিন জানি মরণের ডাক আইসা যায়, বলা যায় না। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, দোয়া নিয়া, নবীজির আদর্শ সুন্নত অনুযায়ী জীবনটা চালাবো। আল্লাহর কাছে যদি অন্তর করে বলতে পারো, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। ওই যে শুরুতে বলছিলাম, আবু জাহালের মতো কত বড় বেঈমান আমার নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো 27 বছরের সন্তানটা আমার রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। জানি না এই ময়দানে কার কপালটা ওমরের মতো কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। কোন দিন মরণের ডাক আসবে জানা নাই, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। আল্লাহর কাছে তওবা করো মনে মনে। চাকরি থাকার যাক, আর নামাজ ছাড়বো না, ব্যবসা করি নামাজ ছাড়বো না, চাকরি করি নামাজ ছাড়বো না, লেখাপড়া করি, ডাক্তারি পড়ি আর যাই পড়ি নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء